তুমি এআই ইউজ করে যে কাজগুলো প্রতিদিন করছো সেগুলো এখনই বন্ধ না করে যদি এই স্কিলটা না শিখে নাও তাহলে তুমি খুব তাড়াতাড়ি বিপদে পড়তে চলেছো। এই কথাটা কেন বলছি? কারণ বর্তমান সময়ে সবাই এই যে শক্তিশালী এআই টুল এটা ইউজ করে দেখাচ্ছে কিভাবে ছবি এডিট করতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, কিভাবে অশ্লীল ছবি বানাতে হয়, কিভাবে ডিপ ফেক করা যায়, এই ধরনের কাজগুলো শেখাচ্ছে। আচ্ছা, তোমাকে নিয়ে আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে এই কাজগুলো করে তোমার কি লাভ হচ্ছে? হয়তো কিছুদিনের জন্য আনন্দ পাচ্ছ বা ভালো লাগছে বা সার্টেন অফ কিছু যদি টাকা রেয়ার পাবে না যদিও, তাও সার্টেন অফ কিছু সময়ের মধ্যে টাকা পাই যাচ্ছে। 10,000 টাকা বা 5,000 টাকা পেয়ে যাচ্ছ, কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না। সেই পরবর্তী যাই পরে আমাদের ডিপ্রেশন হচ্ছে, আমাদের আরো আমরা মানে ভাবতে শুরু করছি যে কি করা মানে কি করলে এতদিন আরো কিছু করতে হতো। তো এইটা আমাদের ডিপ্রেশনটা যাতে না হয় তার জন্যই তোমাকে আমি বলছি যে ওই কাজগুলো যেটা করছো সেগুলো আপাতত বন্ধ রেখে এই স্কিলটা শিখে যে স্কিলটা বলবো এটা ঘাবড়ানোর কিছু নেই। তুমি এআই কে ইউজ করবে কিন্তু স্মার্টলি, ওইভাবে ইউজ করবে না যেটা আমি মানে যেটা তুমি এত পর্যন্ত করে এসছো। এতদিন পর্যন্ত যেগুলো করছিলে সেগুলো কিন্তু ভুল ছিল। কারণ বর্তমান সময়ে সবাই তুমি ইউটিউব খোলো, দেখবে যে ইউটিউবে দেখাচ্ছে কিভাবে ভিডিও এডিট করতে হয় এআই দিয়ে, তাও আবার বেশিক্ষণ নয়, 10 সেকেন্ডের। তারপরে মানে প্রথমে শিখাই দিচ্ছে কিন্তু পরবর্তী যে দেখাচ্ছে টুলটা কি, টুলটা পেড। তখন আমরা ঘাবড়ে যাচ্ছি। আমরা তো আমাদের এখানে তো অত পয়সা নেই যে আমরা ওই টুলটার সাবস্ক্রিপশন নেবো এবং সাবস্ক্রিপশন নিয়ে পরে আমরা ভিডিও এডিট করবো বা ছবি এডিট করবো। সম্ভব নয়। তাহলে এই সম্ভব নয়, কিন্তু কিছু ইউটিউবার আছে তারা দেখাচ্ছে কি প্রথমে তোমাকে বুঝতে দিচ্ছে না যে ওখানে সাবস্ক্রিপশন লাগবে বলে। সাবস্ক্রিপশন লাগবে মানে প্রথম বলছে যে ফ্রি, সম্পূর্ণ লিখছে থাম্বনেইলে ফ্রি আছে। দেন তুমি এখানে ক্লিক করছো, ক্লিক করে ওটা শিখছো। ভালো লাগছে। তারপরে ভালো লাগার পরেই কিছুক্ষণ পরে ওটা বুঝতে পারছি যে ওটা সম্পূর্ণ ফ্রি ছিল না, ওটা পেইড ছিল। পরে ডিপ্রেশন, পরে আবার বন্ধ হয়ে গেল। আবার অন্য ভিডিও দেখতে শুরু করছি। ভিডিওতে ইউটিউবে এই লাইভ পড়ে আছে যে কিভাবে ওয়েবসাইট বানাতে হয়। আচ্ছা, ওয়েবসাইট কথা মনে পড়লো। ওয়েবসাইট বানায় কি কাজে লাগবে? লাগবে না কিছুই। তো এই কিছু ভুল আছে, সেই ভুলগুলো আমরা এভয়েড করে কি এমন শিখবো এআই কি ব্যবহার করে যাতে আমাদের ফিউচারটা সিকিউর হয়, সেটাই আমি আজকের ভিডিওতে তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো। শুধু দেখাবো নাই, আজকে এখানে দাঁড়িয়ে আমি তোমাকে বলবো যে আমি তোমাকে এখানে কিভাবে হেল্প করতে পারি। কারণ তুমিও লার্নার, আমিও লার্নার। তুমিও শিখবে, আমিও শিখবো। এইখানেই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। ঠিক আছে? তো কি হবে না হবে ব্যাপারটা, কি উদ্যোগ নিতে চলেছি, তবে একটা সুপারহিট উদ্যোগ আমি নিতে চলেছি। ঠিক আছে? যে উদ্যোগটা কিন্তু আজ পর্যন্ত গোটা ভারতবর্ষ তো ছেড়ে দাও, গোটা ওয়ার্ল্ডে মানে গোটা পৃথিবীতে কেউ আজ পর্যন্ত এই উদ্যোগটা নেয়নি। ঠিক আছে? উদ্যোগটা কি আমি জানাবো খুব শীঘ্রই, আজকে এই ভিডিওতে তোমাকে জানাই দেবো যে কি হতে চলেছে ব্যাপারটা। ঠিক আছে? তো তার আগে আমার সম্পর্কে একটা ছোট্ট কিছু বলে দিই। আমি হচ্ছি পরমেশ্বর গড়াই এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল মনের পাঠশালায়। আমি একজন ডিএলএড ছাত্র। তোমাদের মতোই আমি একজন স্টুডেন্ট। আমিও নিজে বর্তমানে পড়াশোনা করছি এবং এআই ইউজ করে আমিও ওটা কিছু করার চেষ্টা করছি। ঠিক আছে? তো তোমাদের মতনই আমি কিন্তু এই এআই টুল ইউজ করছি কিন্তু অনেকদিন থেকে। কিন্তু ওই যে তোমাদের মতনই আর তুমি একা এটা এই ট্র্যাপে পড়োনি, এখানে আমিও পড়েছি। এখানে আমি পড়েছি এবং ওই ট্র্যাপে পড়ার পরে ওইখান থেকে আমি কিছু সাকসেস পাইনি। না পাওয়ার ফলে সেই আমার স্টোরিটাও আমি তোমাদেরকে শোনাবো যে আমি ওইখানে করছিলাম মানে এআই ইউজ করে ওদের মতো ওই ভিডিওগুলো দেখে পরে আমিও কাজ শুরু করি। কিন্তু আমার হাতে কিছু লাগে নাই। তারপরে আমার মাথায় একটা রিভার্স আইডিয়া এলো যে এইটা করলে কেমন হয়? সেই আইডিয়াটা আমি তোমাদের কাছে শেয়ার করব যে আমার মাথায় কি আইডিয়াটা এলো এবং এটা কেন ইউনিক এবং এটা কেন তোমার কাজে লাগবে, আমারও কাজে লাগবে। ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে যেমনটা বললাম, বর্তমানে কিন্তু ইউটিউবে ভরে পড়ে আছে কিভাবে তুমি ওয়েবসাইট বানাবে, কিভাবে ভিডিও এডিট করবে, কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়। আচ্ছা, ঠিক আছে, করলে ভালো কথা। তো এগুলা করবে, এখন বর্তমানে এআই ট্রেন্ড আছে। তাহলে এআই ট্রেন্ড আছে, তুমি এই ট্রেন্ডিং জিনিসগুলো করছো। তাহলে একটা কথা ভেবে রাখো যে এটা বাদ দাও। এখানে এটা ঠিক আছে করছো, ঠিক আছে। এটা এক সাইডে রাখো। এবারে যে সময়ে ১ম এ কম্পিউটার এলো, আমাদের যখন আমরা জানলাম যে কম্পিউটার আসছে, তখন কি ভাবছিল সবাই যে কম্পিউটার কি করবে, মানুষের যে চাকরিটা আছে সেটা খেয়ে নেবে। কিন্তু বাস্তবে কি তাই হয়েছে? হয়নি। ১ম এই আমাদেরকে ভয় খাওয়ানো হয়েছে কি যে কম্পিউটার আমাদের দেখি চাকরিটা খেয়ে নেবে। বেশ ভালো জিনিস। তাহলে এটা ভয় দেখানো হয়েছে। ভয় দেখানোর পরে ঠিক আছে চলতে থাকলো যে মানুষ বুঝতে মানে যারা স্মার্টলি এআইটাকে মানে সরি এআই বলছি কেন? স্মার্টলি কম্পিউটার সেই সময় ভয় না খেয়ে ওটাকে ইউজ করেছে এবং তারাই আজকে বিলিয়নিয়ার, তারাই আজকে সফল, তারাই আজকে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পেরেছে। ঠিক আছে? তো সেমনটাই হতে চলেছে আমাদের এআই রেভলিউশনে। এটা যেহেতু এআই এর শুরু, এখন কিন্তু এআইটা অনেকটা স্পিড করা নাই, অনেকটা এগোয় নাই। ঠিক আছে?
বর্তমানে এআই অনেক কিছু ভুল করছে। এআই ভুল করছে কেন? কারণ মানুষ ভালো করে প্রম্পট দিতে জানে না। ঠিক আছে, বাদ দাও। ঠিক আছে? তো এইজন্য এআই ভুল করছে। তো এআই এর এটা শুরু, স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে? এখন এআই কিছু বছর চলবে। ৫ বছর চলতে পারে, ১০ বছর চলতে পারে, হার্ডলি ১২ বছর চলতে পারে। তারপরে কি হবে? ১২ বছর চলার পর আবার একটা ট্রেন্ড আসবে, আবার একটা অন্য কিছু আসবে, সিস্টেম আসবে। সেখানে তোমাকে আবার নতুনভাবে শিখতে হবে। আবার তুমি ওখান থেকে সাস্টেইন করতে হবে। আবার তোমাকে এক্সপ্যান্ড করতে হবে। এত সব ঝামেলা যদি আমি না যেতে চাই, আমরা যদি স্মার্টলি কিছু একটা শিখতে পারি, এআইটাকে এই হাতিয়ার মানে এআইটাকে হাতিয়ার করে আমরা যদি একটা ফিউচার প্রুফ স্কিল শিখতে পারি, যে স্কিলটাতে আমাদের এআই সাহায্য করবে, কিন্তু ওই স্কিলটা যদি আমি একবার শিখে নিই, তাহলে কিন্তু মানুষ যতদিন বাঁচে থাকবে ততদিন ওই স্কিলটার ডিমান্ড শেষ হবে নাই, এবং ওই স্কিলটা ততদিন পর্যন্ত তোমাকে মানি পে করে যাবে। কি এমন স্কিল আছে? তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কি এমন স্কিল চলে এলো যে এআই দ্বারা শিখা যাবে, কিন্তু মানে ফিউচার প্রুফ স্কিল আছে? অবশ্যই বলবো আছে। তো ওই স্কিলটাই তোমাকে আমি শিখাবো। শুধু শিখাবো নাই, আমিও শিখবো এবং আমার লার্নিং প্রসেসটা তোমাকেও দেখাবো। তুমি ওইভাবে ট্রাই করবে, এআই ইউজ করে তুমিও শিখতে পারবে। ঠিক আছে? তো সেই স্কিলটার নাম হচ্ছে স্টোরি টেলিং। ঠিক আছে? স্টোরি টেলিং এখন গোটায় সবাই স্টোরি লিখছে। মুভি দেখছো বা ৩ ঘন্টার একটা মুভি দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে স্টোরি। ওয়েব সিরিজ দেখছো, সেটার কারণ হচ্ছে স্টোরি। বিভিন্ন বড়, বড় ইউটিউবারদের মিস্টার বিস্ট যে ভিডিওগুলো হয়, সেগুলো মানুষ এত দেখে কেনে? কারণ ওখানে স্টোরি আছে। এমনকি কিছু ভিডিও এমনও আছে যেগুলো আমরা স্ক্রল করে চলে যাই। সেখানে কোনো স্টোরি থাকে না। সেখানে কোনো অন্য কিছু থাকে না। এইজন্য আমরা ভিডিওটা দেখতে পারি না। হয়েছে? তো এই স্টোরি টেলিংটা তুমি এবারে বলতেই পারো আমাকে যে, "স্যার স্টোরি টেলিংটা তো শিখবো দাদা। স্টোরি টেলিং তো আমরা শিখবো। এটা তো আমরা কোনো বাইরে কোনো কোচিং সেন্টারেও গিয়ে মানে কোনো ইনস্টিটিউটে শিখতে পারি বা কোনো অন্য জায়গাতে যেয়ে শিখতে পারি।" অবশ্যই পারবে। কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট এবং আমাদের এখানে অতটা পরিমাণ টাকা পয়সা নেই যে টাকাটা ইউজ করে আমরা কিন্তু ওখানে যাই পরে একটা কোনো বড় কোচিং সেন্টারে ভর্তি হবো এবং সেখানে স্টোরি টেলিং স্কিলটা শিখবো। পারবো? হার্ডলি ২ থেকে ৩ জন ছাত্রছাত্রী থাকবে। মানে ৯৯% ছাত্রছাত্রী এমন আছে, আমার মতো আছে, যাদের কিন্তু অতটা এফোর্ড করতে পারে না বা অতটা টাকা পয়সা নেই যে তারা বাইরে যেয়ে পরে এই স্টোরি টেলিং স্কিলটা শিখতে পারে। তো তাদের জন্যই এই এআই একটা কিন্তু মারাত্মক অস্ত্র হতে চলেছে। এটা যদি তুমি ভালোভাবে ইউজ করতে পারো, তাহলেই তুমি কিন্তু এই স্কিলটা শিখতে পারো। এই স্কিলটা কিভাবে তুমি শিখবে এবং এটার কিভাবে কি হবে প্রসেসটা তোমাকে আমি বলে দিই। তো এই স্কিলটা আমরা খুব শিগগিরই শুরু করতে চলেছি আমাদের এই চ্যানেলে। ঠিক আছে? কি হবে এখানে? এখানে আমি নিজে শিখবো। মানে ধরো আমি তো স্টুডেন্ট বটি, তুমিও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। তাহলে আমি নিজে শিখবো। নিজে শিখতে, শিখতে তোমাকে বলবো যে কি, কি করলাম আমি এবং তুমি কিভাবে করতে পারো এটা ইমপ্রুভ করতে। এই অবধি তুমি বলতে পারো যে YouTube এ তো আরো চ্যানেল আছে, তারাও তো এরকম শিখাইছে। ইংলিশ স্পিকিং এর শিখাইছে বা অন্য জিনিসের শিখাচ্ছে। তাহলে আপনি ইউনিক কি করে হচ্ছেন? বা তুমি ইউনিক কি করে হচ্ছ? ইউনিক কি করে হচ্ছি? কারণ এই যে আইডিয়াটা আমার মাথায় আসিছে, এই আইডিয়াটা কিন্তু এখনো পর্যন্ত কারো মাথায় আসে নাই এবং পরবর্তীতে এই ভিডিওটা দেখার পরে বা এই ভিডিওগুলো আমাদের দেখার পরে তারা কিন্তু কপি করতেই পারে। তো ঠিক আছে? তো কপি যে করার করুক, কপি করে কোনো অসুবিধা নেই। তো আমি বলছি আইডিয়াটা কি হতে পারে। তো এখনো পর্যন্ত YouTube এ কি, কি হয়েছে? YouTube এ তোমাকে বলা হয়েছে উপরে যে এভাবে স্কিল শিখতে হয়, এভাবে ইংলিশ স্পিকিং শিখতে হয়, এভাবে এই করতে হয়, এভাবে স্পিকিং এভাবে পার্সোনাল ডেভেলপমেন্ট, এআই ইউজ করে এভাবে প্রম্পট দিতে হয়। এইসবই শিখানো হয়েছে। মানে আমাদেরকে জাস্ট একটা ক্লিয়ারলি বলা হয় না যে মানে হাতে ধরে কেউ শিখাবার ছিল না এখন পর্যন্ত YouTube এ যে আমাদেরকে হাতে ধরে ওই স্কিলটাকে শিখাবে। কেউ শিখাইছে? কেউ শিখায় নাই। তো সেইটাই আমি উদ্যোগ নিতে চলেছি। যেহেতু আমি স্টুডেন্ট এবং তুমিও স্টুডেন্ট, তাহলে ফিল করতে পারবে বা তুমি যদি অন্য কেউ হয়ে থাকো, তো চিন্তা নেই। কারণ আমি তোমাকে হাতে ধরে দেখাবো যে ৩০ দিনের জার্নিটা কিরকম হচ্ছে। ডে 1 এ কি হচ্ছে এবং ডে ৩০ এ কি হচ্ছে। কি, কি চেঞ্জেস আসছে আমার মধ্যে এবং তোমার মধ্যেও কি আসছে না আসছে সেটা পুরোটাই আমরা কিন্তু ডিসকাস করব এইখানেই আছে বলে। ঠিক আছে? এবং যারা ভালো, ভালো পারফর্ম করবে তাদের সঙ্গে কিন্তু পার্সোনালি কনট্যাক্ট করা হবে এবং তাদেরকেও আমাদের এই চ্যানেলে নিয়ে আসা হবে এবং দেখানো হবে পাবলিককে যে আমরাও এই যে উদ্যোগটা নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে এই ১ম বার আমরা বাংলাকে কিন্তু একটা আরেক ধাপ এগোতে নিয়ে যাবো। ঠিক আছে? আমরা বাংলাকে কিন্তু আরো দূরে নিয়ে যাবো। মানে বর্তমান যে বিশ্ব সেই সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমরাও চলবো। ঠিক আছে? তো আমাদের যে বাংলা ভাষা এটা আমরা গর্ববোধ করবো। এই বাংলা ভাষাতেই আমরা কিন্তু এত বড় একটা জিনিস উদ্যোগ নিতে চলছি বা নিতে যাচ্ছি। আমি জানি না এই উদ্যোগটা কতটা সফল হবে। তোমরা যদি হেল্প করো বা তোমরা যদি সাহায্য করো বা থাকো এইখানে আমাদের সঙ্গে জার্নিটাতে তোমরাও হাঁটো, শুরু করো হাঁটা। তাহলে অবশ্যই আমরা এটাতে সাকসেস হবো এবং তুমিও একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে? এটা কিভাবে হবে? এটা ডে 1 থেকে শুরু হবে। ডে ৩০ পর্যন্ত আমরা যাবো। একটা সিলেবাসও রেডি করা হয়েছে। সিলেবাসটা কোথায় পাবে? সিলেবাসটা পাওয়ার জন্য তোমরা আমাদের যে WhatsApp গ্রুপ আছে, তোমরা দেখবে ভিডিও মানে কমেন্ট মানে নিচে ভিডিও ডেসক্রিপশন যেটা বলা হয়, ডেসক্রিপশনে যাবে, ওখানে দেখবে গ্রুপ লিংক দেওয়া আছে।
জয়েন নাও লেখা আছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে রিডাইরেক্ট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে, সেখানে গিয়ে তুমি সিলেবাসটা দেখতে পাবে। আর যদি সিলেবাসটা তুমি দেখাতে বলো, তুমি কিন্তু ওইখানে যাবে। যদি সিলেবাসটা আগে জয়েন করো বা যদি আগে পাঠানো হয়ে থাকে বলবে, যদি না পাও বলবে সিলেবাস লিখবে, আরেকবার মেসেজ করবে, আমি কিন্তু তোমাকে সিলেবাসটা পাঠিয়ে দেবো পার্সোনালি, ঠিক আছে? তো ওই সিলেবাস অনুযায়ী প্রথমে তোমার এখানে সিলেবাসটা দিয়ে দেবো, ঠিক আছে? তো সিলেবাসটা তোমার এখানে থাকবে। সিলেবাসটা থাকলে তুমি ফোনে সেভ করে রেখে দিবে। এইবারে ডে ওয়ানে কি আমি করছি, কোন প্রম্পটটা ইউজ করছি, এআই কে কিভাবে ট্রেন করছি, সেটা কিন্তু তোমাকে A to Z শিখাবো প্রথম দিন থেকে। কোনো ভয়ের কিছু নেই, আমরা কিন্তু একসঙ্গে শুরু করব, ঠিক আছে? জিরো থেকে যাব, আমিও জিরো, আমিও ওইসব শর্ট লিঙ্ক কিছু জানি না। দেখলে ভিডিওটা কেমন শুরু হয়েছে জানি না, আমি এক্সপার্ট নই, আমি কিন্তু লার্নার, ঠিক আছে? তো খুব এনজয়লি শিখবো আমরা, কারণ এআই আমাদের পার্সোনাল টিউটর। আমরা যেটা মানে ফিজিক্যাল টিউটরকে আমরা যেটা বলতে পারি না, কিন্তু সেটা কিন্তু আমরা এআই কে ইজিলি বলতে পারি, এবং এআই আমাদেরকে শিখিয়ে দিবে। তাহলে এআই কে দিয়েই আমরা কিন্তু পুরো কাজটা করাবো। মানে এআই ইউজ হচ্ছে, কিন্তু ওই সবাই মানে 90% লোক যেমন করছে সেগুলো আমরা করবো না। সেইখান থেকে বেরিয়ে এসে আমরা একটা আলাদা কিছু করব, যাতে আমাদের ফিউচার প্রুফ হয়। যাতে যদি এআই এর ট্রেন্ড শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমরাও সাস্টেন করতে পারবো। আমরা বড় বড় কোম্পানিতে আমাদেরকে ডাকবে, যাতে আমাদের, যেহেতু আমাদের এখানে অত একটা ভালো স্কিল হয়ে যাচ্ছে। তাহলে স্কিল নিশ্চয়ই হবে। শুধুমাত্র ওই স্কিলটাই নয়, আমরা প্রথমে এটা ভালোভাবে সফল করি, মানে 30 দিন প্রথমে এটা শিখি, 1 মাস। তারপরে কিন্তু এটা তো চলতে থাকবে, এবং এর পাশাপাশি আরো স্কিল আসবে। পার্সোনাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে কমিউনিকেশন যে স্কিল আছে, সবকিছু স্কিল কিন্তু ডিটেলসে শেখানো হবে। যদি তোমরা চাও প্রত্যেকটা স্কিল তোমরা নাম বলবে যে এই স্কিলটা মানে দাদা এইটা এবারে শুরু করুন, বা ভাই এটা এবারে শুরু কর, তাহলে কিন্তু আমরা সেই স্কিলটাই কিন্তু শুরু করব। মানে এআই কে নিয়ে দেখাবো, যেহেতু আমি এআইটা ঘাটাঘাটি করছি এবং অনেক জিনিস কিন্তু জানি, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে যেগুলো দেখাবো যে কিভাবে কি কাজ করে এআইটা, বা কিভাবে কি করতে হয়, সবকিছু কিন্তু A to Z, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, A to Z। আমরা প্রতিটা স্কিলকে ব্রেক ডাউন করব, এবং এআই এর সাহায্যে আমরা সেটাকে শেখার চেষ্টা করব, লার্নিং করার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব, এবং নিজেদের কাছে ইমপ্রুভ করব, ঠিক আছে? তো এআই কে ভালোভাবে চালাতে হবে, সবটা আমি শেখাবো এখানে। তো সেটা শেখার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইখানেই তোমরা ওই ভিডিওগুলো দেখতে পাবে, যেগুলো কিন্তু আমি আপলোড করব। খুব শিগগিরই আসতে চলেছে, কবে আসবে আমি তোমাকে ভিডিও করে জানিয়ে দেবো যে আজকে আসতে চলেছে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যারা যারা এই স্কিলটা শিখতে চাইছে, বা যারা মনে করছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি উপরে উপরে শিখাইছে, আমরা কিন্তু বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করতে চাইছি। মানে জাস্ট জিরো থেকে শুরু করে, মানে প্রতিদিন চলতে, মানে প্রতিদিন শুরু করব। আজকে আজকে একটা করলাম, দ্বিতীয় দিন করলাম, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, মানে এভাবেই চলতে থাকবে। এবং প্রতিদিনই যে টাস্ক হবে বা কি করতে পারছো, সেটা কিন্তু আমাকে করে পাঠাবে। এখানে গ্রুপে আছে আমাদের, তো সবকিছু জানাবো, কি কি করতে হবে না হবে, A to Z জানাবো। তো আজকে শুধু এইটুকু জেনে রাখো যে এটা আমরা শুরু করতে যাচ্ছি বাংলাতে প্রথম। তোমরা কারা কারা চাইছো যে এটা শুরু হোক, তারা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কমেন্ট বক্সটা ভরে দাও এইলাতেই, যে আমরা চাই, বা স্টোরি টেলিং, এটা লেখো শুধু স্টোরি টেলিং, শুধু এইটাই কিন্তু কমেন্ট বক্স আমি যেন দেখি ভর্তি আছে, খালি কিন্তু রাখা যাবে না। আর হ্যাঁ, যাওয়ার আগে ওই যে কালো সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটাকে কিলাই পরে ভাঙিয়ে দাও, ফুটাই দাও, যা করো, কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ তুমি পরবর্তী ভিডিওগুলো এখানে দেখতে পাবে। এবং যারা যারা চাইছে এই স্কিলটা শিখতে, তোমার জানা পরিচিত সেখানে শেয়ার করো, এবং তোমার বিভিন্ন গ্রুপ আছে সেখানে শেয়ার করে দাও, কারণ এই উদ্যোগে কিন্তু তারাও অংশগ্রহণ করতে পারে, এবং তারাও একটা স্কিলটাকে ইমপ্রুভ করতে পারে, ঠিক আছে? তো এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই হাইপও করে দেবে, ঠিক আছে? চলো আর বেশি কিছু বলছি না। আমার নাম পরমেশ্বর করে, এবং তোমরা দেখছো আমার পাঠশালা।